রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এই 5টি আয়াত নাজিল হওয়ার মধ্য দিয়ে কোরআন নাজিলের উদ্বোধন হয়ে গেল, স্টার্টিং হয়ে গেল। আল্লাহর নবী ভীত বিহব্বল হয়ে দ্রুত তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে এসে তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জানের ব্যাপারে আশঙ্কা করছি, আমি ভীত হয়েছি, ভয় পেয়েছি। স্ত্রী ছিলেন এমন, তিনি তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না, কারণ আপনার মতো মানুষই হয় না। আপনি কষ্ট পান কিন্তু কাউকে কষ্ট দেন না, দুঃখ পান কিন্তু কাউকে আপনি দুঃখ দেন না। আপনি দুর্বলের বোঝা নিজে বহন করেন, দুর্বলকে সাহায্য করেন, আত্মীয় স্বজনকে আপনি তাদের হক আদায় করেন, মেহমানদেরকে আপ্যায়ন করেন। এত অনুপম যার চরিত্র, সেই মানুষটাকে আল্লাহ কখনো অপমানিত করতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে। তিনি ছিলেন ইনজিল কিতাবের পণ্ডিত। অতিশয় বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার চক্ষু তখন অন্ধ হয়ে গিয়েছিল। তিনি যখন পুরো ঘটনা শুনলেন, তিনি বললেন, আপনার কাছে তো কোনো জিন ভূত আসে নাই, এমন ফেরেশতা এসেছেন, ওহীর ধারক বাহক সেই ফেরেশতা জিবরিল। ইনি ইতিপূর্বে মুসা এবং ঈসা আলাইহিমুস সালামের কাছেও এসেছিলেন। আল্লাহু আকবার। আপনাকে তো নবুয়ত দেওয়া হয়েছে, আপনি তো আল্লাহর পয়গম্বর। আরে আপনাকে আপনার জাতির লোকেরা আপনার এলাকা থেকে বের করে দিবে। আল্লাহর নবী তখন বললেন, হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? আমার জাতির লোকেরা আমাকে ভালোবাসে, মহব্বত করে আমাকে আল আমিন ডাকে, তারা আমাকে একচেটিয়া আদর করে মহব্বত করে, কি করে তারা আমাকে আমার এই এলাকা থেকে বের করে দিবে? ওয়ারাকা বিন নওফেল তখন বললেন, এটাই হচ্ছে পয়গম্বরী দাওয়াতের ফলশ্রুতি। যারাই এই পথে গিয়েছেন, এই দাওয়াতি পথ, এটা ফুল বেচানো পথ নয়, বরং এটা হলো কণ্ঠকাকীর্ণ এবং রক্ত পিচ্ছিল পথ। এই পথে নামলে পড়ে দিন বিরোধীরা হিংস্র হায়নার মতো দিনপন্থীদের উপরে ঝাঁপায়া পড়ে। তিনি বললেন, এটা বড় কঠিন পথ, আল্লাহ, আমি যদি বেঁচে থাকি তাহলে সেই দিন আমি আপনার সাথে থাকব। এবার আল্লাহর নবী বাড়িতে ফিরে আসলেন, কিন্তু হেরা গুহায় তার যাওয়া আসা চলমান থাকলো। অল্প কিছু খাবার আর পানীয় নিয়ে হেরা গুহায় যেতেন, আবার খাবার পানীয় শেষ হয়ে গেলে ফিরে আসতেন। এভাবে করে হেরা গুহার মধ্যে ইবাদত বন্দেগী চলমান রাখলেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো, সেই ফেরেশতা আগমন কয়েকদিন বন্ধ হয়ে গেল। এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহির বিরতিকাল। কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহি আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। অবশেষে আল্লাহর নবীর পেরেশানি দেখে আল্লাহ তাআলা পেরেশানি বন্ধ করার জন্য সেই ফেরেশতাকে একদিন পাঠালেন। আল্লাহর নবী হেরা গুহা থেকে সেদিন নেমে আসতেছিলেন। এমন সময় আল্লাহর নবীর কানে আওয়াজ আসলো। আল্লাহর নবী একবার ডান দিকে তাকান, কাউকে দেখেন না, বাম দিকে তাকান, কাউকে দেখেন না, পেছন দিকে তাকালেন, কাউকে দেখলেন না। যখন তিনি তার সম্মুখ পানে তাকালেন, লক্ষ্য করলেন হেরা গুহায় যে ফেরেশতা এসেছিলেন, সেই ফেরেশতা আসমান আর জমিনের মাঝখানে বিরাট আকৃতির চেয়ারের মধ্যে সমাসীন হয়ে আছে। আপনারা হয়তো বুঝেন নাই গো, তালে তালে শুনতেছেন, নইলে সুবহানাল্লাহ আরো জুড়ে বেরোইতো। আমি ছোট্ট মানুষ, 3.5 হাত, এই চেয়ারে বসছি তো খুব ছোটখাটো লাগতেছে। আর নবী যে ফেরেশতাকে দেখেছেন, সেই জিবরিলের মাথা 7 আসমানের উপরে, আর তার পা হলো জমিনে, আসমান জমিনের মাঝখানে চেয়ারে তিনি বসে আছেন। এখন বুঝছে, এমন আকৃতির বিরাট আকৃতির কাউকে দেখলে আনন্দ লাগবে না ভয় লাগবে? ভয়ের চোটে আল্লাহর নবী বাড়িতে ফিরে আসলেন। এসে তার স্ত্রীকে বললেন, খাদিজা, আমাকে তাড়াতাড়ি চাদর দিয়ে আবৃত করো। আল্লাহর নবীকে একটা চাদর দিয়ে আবৃত করা হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা মুদ্দাথির নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির
فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكثر ولربك فاصبر আল্লাহ আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী। এখানে একটি বিষয় খেয়াল করুন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ কখনোই নাম ধরে ডাকেন নাই। যখন ডাক দেওয়ার দরকার হয়েছে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, অথবা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল। এভাবে আল্লাহ নবুয়ত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে সম্বোধন করেছেন। আবার আল্লাহ তাআলা মাঝে মাঝে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। যেমন আল্লাহর নবী চাদর আবৃত হয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, তখন আল্লাহ তাআলা ওই অবস্থায় নবীকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর সম্মান। আমার নবীকে আমার রব কোনোদিনও নাম ধরে ডাকেন? আল্লাহ তো ডাকেন নাই, আমাদেরকেও নিষেধ করে দিয়েছেন তোমরাও আমার নবীকে নাম ধরে ডাকাডাকি করো না। যদি ডাকাডাকি করো তাহলে সারা জীবনের আমলগুলোকে বরবাদ যিনি করে দিবেন তিনি কে? আনতাহবাতা আমালুকুম, সব আমল শেষ করে দিবেন কে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী, কুম ফাআনদির, উঠুন। বসে থাকলে হবে না, মানুষকে সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাককে পবিত্র করুন। ওয়া রুজজা ফাহাজুর, ওয়া রুজজা ফাহাজুর, অপবিত্রতা দূর করুন। ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক পাওয়ার আশায় দান করবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, আর আপনার রবের জন্য সবর করুন। কি করুন? সবাই বলেন কি করুন? আল্লাহ এখানে সবরের কথা কেন বললেন? কারণ নবীকে আল্লাহ যে লাইনে নামাবেন, যে ময়দানে নামাবেন, এই দাওয়াতি ময়দানে সবর ছাড়া টিকে থাকা সম্ভব। এজন্য আল্লাহ প্রথমে সবরের সবক দিলেন। সবরের সবক বুঝেন তো আপনারা? সবক বুঝেন না? সবরের তালিম, সবরের সবক দিলেন। নবী সবর করা লাগবে, কারণ এই ময়দান বড় কঠিন। এই ময়দান বড় কঠিন। আল্লাহ আগেই সবরের কথা বলেছেন, কারণ নবী এই ময়দানে নামলেই দেখবেন হুমকি ধামকি, এই ময়দানে নামলেই দেখবেন গালিগালাজ, এই ময়দানে নামলেই দেখবেন হামলা মামলা, এই ময়দানে নামলেই দেখবেন শাহাদাত আর শাহাদাত। কি মনে করেন দাওয়াতি লাইন এত সোজা? কথা বলেন এত সোজা? গত 17 বছর তো দেখেছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মাহফিলে পাতি নেতারা, গুন্ডারা আলেমুল আমাদের সাথে বেয়াদবি করেছে, শ্রোতাদের সাথেও বেয়াদবি করেছে। মাহফিল কমিটির নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়ার অপচেষ্টা করেছে। এগুলো বাংলাদেশে ছিল না? আলেমদেরকে গালিগালাজ ছিল না? আলেম দেখলেই মৌলবাদী, আলেম দেখলেই জঙ্গিবাদী, আলেম ওলামা দেখলেই স্বাধীনতা বিরোধী আর যুদ্ধাপরাধী। তারা স্বাধীনতার চেতনার ব্যবসা করেছে বাংলাদেশে। স্বাধীনতার চেতনার ব্যবসা করে মানুষকে স্বাধীনতার চেতনার ট্যাবলেট গিলায়া গিলায়া এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা ভারতের হাতে বিক্রি করে দিয়েছে। এরা ছিল ভারতের পাঁচটা গোলাম, এরা ছিল ভারতীয় সেবাদাস, এরা ছিল ভারতীয় তাবেদার। এজন্য ছাত্র জনতা তাদের সামনে আবাবিল হিসাবে অবতীর্ণ হয়ে তাদেরকে তাদের মামু বাড়ি দিল্লিতে নির্বাসিত করে দিয়েছে। এটা বাংলাদেশ, এখানে অন্য কোনো দেশের তাবেদারি চলবে না। এখানে যারাই মার্কিন আগ্রাসন কিংবা ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে চাইবে, ভারতীয় গোলামরা যেভাবে ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি ভাবে কেউ যদি মার্কিন আগ্রাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আগামী দিনে ছাত্র জনতা জুতা দিয়া পিটাইয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিবে। এই দেশে কোনো তাবেদারি, কোনো আগ্রাসন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।
বরং আগামীর বাংলাদেশ আমরা আশা করি এটা হবে কোরআনের বাংলাদেশ, এটা হবে ইসলামের আদর্শে আদর্শিত বাংলাদেশ ইনশাআল্লাহ। এই বাংলাদেশে এই দেশটাকে মসজিদ মাদ্রাসা দিয়ে সুন্দর করে আবাদ করেছেন ওলিয়া উলিয়ারা, পীর মাশায়েখরা, আলেম উলামাদের মেহনতে ৫৬,০০০ বর্গমাইল আবাদ হয়েছে। এই ৫৬,০০০ বর্গমাইল ভারতীয় তাবেদারদের হাতেও সুপর্দ করা হবে না, মার্কিনীদের হাতেও সুপর্দ করা হবে না। কষ্ট পেয়েছেন নাকি আপনি? আল্লাহ নবীকে আল্লাহ বললেন দাওয়াত আরম্ভ করেন। এখন এই কোরআন নাজিল হয়েছিল হেরা গুহায়, এবার নবীকে আল্লাহ বলছেন এখন এটা কি করেন? প্রচার করেন। কি করেন? জোরে বলেন, কি করেন? আপনাদের মনোযোগ থাকবে তো? আজকে এক্সক্লুসিভ কথাবার্তা শুনবেন, সচরাচর যেভাবে শোনেন তার চেয়ে একটু ব্যতিক্রম করে। মনোযোগ থাকবে তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন শুরু করেন, তবে হ্যাঁ গোপনে গোপনে। প্রথম ৩ বছর দাওয়াত চলল গোপনে গোপনে। ইসলামের দাওয়াত শুরু হয়েছে প্রকাশ্যে না গোপনে? জোরে বলেন, গোপনে গোপনে দাওয়াত চলল। কত বছর চললো এরকম? সবাই বলেন কত বছর? আজকে মুখস্থ করতে হবে, মুখতাসার করে সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি যাতে করে খোলাসা সামারি নিয়ে বাসায় যেতে পারেন। তাহলে এভাবে দাওয়াত আরম্ভ হলো গোপনে গোপনে, সেটা চলমান থাকলো কত বছর? ৩ বছর আল্লাহ নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। আর সর্বপ্রথম দাওয়াতটা কিন্তু তিনি ঘর থেকে শুরু করেছেন। নিজের স্ত্রীকে বললেন, কি গো বিবি, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তুমি কি ঈমান আনবে না? তিনি বললেন, কেন আনবো না বলেন? হ্যাঁ, আপনার সাথে ১৫ বছর ধরে আমি সংসার করে যাচ্ছি, আপনার ইনসাইড আউটসাইড আমি জানি। ১৫ বছর আপনাকে আমি কাছ থেকে দেখলাম। এই চরিত্র মানুষের চরিত্র, এটা সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এটা পয়গম্বরী চরিত্র। এজন্য সবার আগে আপনার নবুয়তের স্বীকৃতি দিয়ে আপনার বিবি হয়ে আমি প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনি কেমন এটা ভালো জানে কে? আল্লাহ তো জানে, মানুষের মধ্যে ভালো জানে কে? ওই যে মিস্টার ফেরাউন গিয়ে কয়, আসিয়া আমি তো মিশরে বলে দিয়েছি সবাই আমাকে খুদা মানো, তুমিও আমাকে মানো। আসিয়া বলে, তুই খুদা না হুদা এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আজকে বাড়িতে যাইয়েন তো ভাবিকে গিয়ে বলিয়েন, প্রিয়তমা স্ত্রী আমার, ওগো আমার সোনা, হ্যাঁ আমি তো পীর হয়ে গিয়েছি, তুমি আমার কাছে মুরিদ হও। ভাবি আপনাকে বলবে, আপনি পীর না ক্ষীর এটা আমার থেকে ভালো কেউ জানে না। ক্ষীর বুঝেন তো আপনারা? আপনাদের এলাকায় কি ক্ষীর সিন্নি আছেন নাকি? এখানেও আছে। আপনি একটু বলে দেখিয়েন তো, ওগো আমার প্রিয়তমা আমি তো পীর হয়েছি, মুরিদ হও। দেখেন কি বলে। আমাদের মতো কত হুজুররা ঘরে গিয়ে হুজুরগিরি ঠিক রাখতে পারে না। বউ এমন জিনিস, ঠিক কিনা? আর আল্লাহ নবী তার বিবিকে বললেন, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তুমি কি করবে? তিনি বললেন, কোনো কোয়েশ্চেন নাই, কোনো প্রশ্ন নাই, আমি স্বীকৃতি দিলাম, আমি প্রথম ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কি অনুপম চরিত্র, কি অনুপম চরিত্র। এজন্যই তো অনেক ঐতিহাসিকরা বলেছেন, প্রফেট মুহাম্মদ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য এন্টায়ার হিউম্যানিটি। তিনি হচ্ছেন গোটা মানবতার জন্য অনুপম দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। হি ওয়াজ এন ইউনিক, আনপ্যারালাল, হি ওয়াজ এন ইউনিক অ্যান্ড আনপ্যারালাল পার্সোনালিটি ইন দিস ওয়ার্ল্ড। তিনি হচ্ছেন এই দুনিয়ার অনন্য এবং অতুলনীয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। স্ত্রী ঈমান আনলেন, এবার গেলেন বন্ধুর কাছে। আবার বন্ধুরাও জানে, কিন্তু আপনি বিড়ি খান কয়বার এটা বন্ধু ভালো জানে। বন্ধুর কাছে গেলেন, প্রিয় বন্ধু নাম কি? জোরে বলেন। আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, শৈশবকাল থেকে আমি আপনার ফ্রেন্ড, আমি তো শৈশবকাল থেকে আপনাকে চিনি, আপনি আমার ফ্রেন্ড। এইটা চরিত্র কোনো সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না, আমার কোনো সন্দেহ নাই, আমিও আপনার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। এরপরে যায়েদ বিন হারেসা ঈমান আনলেন। এভাবে 3 বছর গোপনে গোপনে নবীজি দাওয়াত দিলেন। ইন্ডিভিজুয়ালি, ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত চলল। ইন্ডিভিজুয়াল দাওয়াত, ইন্ডিভিজুয়ালি দাওয়াতি কাজ করলেন। চলমান থাকলো কয় বছর? জোরে বলেন, কয় বছর? ডিরেক্ট না ইনডাইরেক্ট?
গোপনে, প্রকাশ্য নয়। 3 বছর চলার পরে এবার আল্লাহ তাআলা নবীর কাছে ওহী নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন, আল্লাহর ব্যাপারে ভয় প্রদর্শন করুন। আল্লাহ তাআলা তার নবীকে আরো বললেন, কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 94 নম্বর আয়াত, আল্লাহ তার নবীকে বললেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে সেটা আপনি প্রকাশ্যে এখন ঘোষণা করতে থাকেন, মুশরিকদের থেকে মুখ ফিরায় নেন, প্রকাশ্যে আপনি দাওয়াত আরম্ভ করেন। বুখারী শরীফের হাদিস। প্রকাশ্যে দাওয়াতের আদেশ আসার পরে আল্লাহর নবী সাফা পাহাড়ে আরোহণ করলেন। কোন পাহাড়ে? সাফা পাহাড়ে আরোহণ করে আল্লাহর নবী ইয়া সাবাহাহ বলে সম্বোধন করলেন। আরবের সকল গোত্রের লোকেরা গিয়ে সাফা পাহাড়ের চতুর্দিকে সমবেত হয়ে গেল। আল্লাহর নবী প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে সম্বোধন করলেন। তারপরে সকল গোত্রের লোকদেরকে সম্বোধন করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি এই পর্বতমালার অপর প্রান্তের শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? তারা তখন বলেছিল, না মা জাররাবনাকা ইল্লা কাযিবা, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। তুমি যদি বলো অবশ্যই আমরা সেটা বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বললেন, যদি আমাকে এতটাই বিশ্বাস করো তাহলে শোনো, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমাকে আল্লাহ তোমাদের কাছে কঠিন আযাবের সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ আমাকে নবুয়ত এবং রিসালত দিয়েছেন। তোমাদেরকে প্রকাশ্যে আমি ঘোষণা দিলাম, আমার উপর ঈমান আনয়নের জন্য আমার উপর ঈমান আনো। তখন আরবের কাফের মুশরিকরা আল্লাহর নবীর সাথে কেমন আচরণ করলো শুনেন। তারা তখন বলেছিল, মা জামাআতানা ইল্লা লিহাদা, এসব কথাবার্তা বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে এনেছো নাকি? আল্লাহর নবীর চাচা আবু লাহাব, যে আবু লাহাব আল্লাহর নবীর জন্মের পরে আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল, সে আবু লাহাব আল্লাহর নবীকে তখন গালি দিল। আল্লাহর নবীকে তখন বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ, সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীকে গালি দিলে সেই গালি বরদাস্ত করেন না কে? সঙ্গে সঙ্গে আল্লাহ গালির জবাব দিয়ে আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বললেন, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও। এখানে একটি বিষয় খেয়াল করেন, আবু লাহাব গালি দিল, এই গালি সহ্য করেন নাই কে? আমার দেশে কিছু নামধারী মুসলমান আছে, নবীজিকে গালি দিলে কয় এটা নিয়ে এত বেশি কথা বলার। ওই যে ফ্রান্সে গালি দেওয়া হলো, আমার দেশে যারা তখন দায়িত্বে ছিল তারা তখন বললো, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, ইন্টারনাল ব্যাপার, এগুলো এখানে আলোচনা না করলেই। ভুলে গেছেন আপনারা, তাই না? ভুলে গিয়েছেন আপনারা? নবীকে গালি দিলে আল্লাহ বরদাস্ত করেন না, আর নবীর উম্মত হয়ে যে ব্যক্তি বরদাস্ত করে তার ব্যাপারে কবিতা লিখে গিয়েছেন আমার জাতীয় কবি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। এটা কখনো মুমিন হতে পারে? পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপের চাইতে, আমার জন্মদাতা মায়ের চাইতে, বাপের চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি, কারণ আমার নবী আমার ঈমান, আমার নবী আমার। আল্লাহর নবী কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান সন্ততি পিতা মাতা এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে বেশি পরিমাণে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। যেন আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত আরম্ভ করলেন। আল্লাহর নবীর এই দাওয়াতকে ঠেকাবার জন্য কাফেররা কিছু অপকৌশল, কিছু ষড়যন্ত্র তখন আরম্ভ করলো। আশ্চর্যের ব্যাপার হলো, কুরআন নাজিলের যুগে কুরআনের বিরুদ্ধে কাফেররা যে কাজগুলো করেছিল, বর্তমান দুনিয়ায়ও কুরআন বিরোধীরা খাসলত ঠিক রেখেছে, ওই স্বভাবগুলো ধরে রেখেছে, ওই কাজগুলোই করে, শুধু ভার্সনটা মডেলটা একটু চেঞ্জ করে কাজগুলো করে। আগেই ঠিক বলিয়েন না, আগে শুনেন কিভাবে তারা ভার্সনকে চেঞ্জ করেছে, খাসলত ঠিক রেখেছে। যেমন আইফোন প্রতি বছর তার মডেল বা ভার্সন চেঞ্জ করে, 11, 12, 13, 14, 15, 16, তাই না? কিন্তু নাম কি? নাম কি চেঞ্জ হয়? ভার্সন চেঞ্জ হয়, মডেল চেঞ্জ হয়, কিন্তু তার নামের কোনো পরিবর্তন। ওই যুগ আর এই যুগ কুরআন বিরোধীদের খাসলত তারা একরকম রেখেছে, শুধু কাজের ধরনটা, নমুনাটা তারা পাল্টিয়েছে। কেমনে পাল্টিয়েছে মনোযোগ আছে আপনাদের? বলতেছি শুনেন। এক নাম্বার, আল্লাহর নবীর দাওয়াত যেন কেউ না শুনে। এতদিন তারা নবীজিকে বলেছে আল আমিন, কুরআনের দাওয়াত দেওয়ার পরে বলে ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি পাগল। নাউজুবিল্লাহ পড়তে মন চায় না। নবীজিকে বলছে সাহির, তুমি জাদুকর। নবীজিকে বলেছে তুমি কাযযাব, মিথ্যাবাদী। বলেছে কাহিন, তুমি গণক। নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝলাম না, শিশুকাল গেল, কৈশোরকাল গেল, তারুণ্য গেল, যৌবন গেল, তাদের চোখের সামনে এই মহামানব বেড়ে উঠলেন, কোনোদিন গালি দেয় নাই তারা, এখন 40 বছরের পরে গালিগালাজ করে কেন কোরআনের কথা বলার? এখনো দেখবেন কোরআনের কথা যারা বলে, চুরি করে না, ডাকাতি করে না, মানুষের মাল জোর করে খায় না, কিন্তু কোরআনের কথা বলে, মানুষকে কোরআনের পথে ডাকে। কোরআন বিরোধীরা তাদের পূর্বপুরুষদের খাসলত ধরে রেখেছে, শুধু গালির স্টাইলটা একটু চেঞ্জ করেছে। ওই যুগে এরা বলতো পাগল, জাদুকর, গণক, মিথ্যাবাদী। আর এই যুগে তারা গালির ভার্সনটা একটু চেঞ্জ করে যারাই কোরআনের কথা বলে এদেরকে বলে জঙ্গি, এদেরকে বলে মৌলবাদী, এদেরকে বলে স্বাধীনতা বিরোধী, এদেরকে বলে যুদ্ধাপরাধী। হ্যাঁ, খাসলত ঠিক আছে, মডেল শুধু। কথা বলেন না কেন আপনারা? খাসলত ঠিক আছে, মডেল শুধু। আপনাদের কি মনে হয় আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী তিনি যদি কোরআনের কথা না বলতেন তাকে কি রাজাকার বানানো হতো? শুধুমাত্র কোরআন প্রচার প্রতিষ্ঠার কথা বলার কারণেই তাকে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। বৃথা যাবে না। ওই সোনা মানিককে এমনি ধরা হয়েছে। সোনা মানিককে চিনেন না আপনারা? এটাকে কি সোনা মানিক বলবো না কালো মানিক বলবো? কুরআনের মাহফিলে এসে তো এইরকম ভাষা ব্যবহার করা ঠিক না। তাকে আবার ধরা হয়েছে আমার এলাকায়। আমার বাড়ি কোথায় জানেন তো আপনারা? সিলেটে। আমাদের সিলেটের মানুষ কিন্তু খুব অতিথিপরায়ণ। তাকে এমন মেহমানদারি করেছে, কলা পাতায় শুয়ে রেখেছে, ফাটিয়ে দিয়েছে একদম। বুঝেন নাই? ক্ষমতার অপব্যবহার করলে পরিণতি এরকমই হয়। এখানে যারা বসে আছেন, যারা রাজনীতি যারা করেন, এখানে যদি থাকেন, আমি কিন্তু বড় স্পষ্টবাদী মানুষ। যারা আমাকে আপনারা শোনেন, যারা অনলাইনে শোনেন বা বিভিন্ন জায়গায় দেখেছেন, আপনারা জানেন ওই যে বাংলায় একটা কথা বলে, ঠোঁট কাটা স্বভাবের মানুষ যেটা বলে স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা সাপটা বলে। আমি কিন্তু যেটা বলি একদম সোজাসুজি বলে ফেলি। রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে কেউ থাকলে বলবো ভাই সোজা হয়ে যান আপনারা। ক্ষমতা এমন জিনিস, এটা থাকলে দেখবেন পুলিশ হাত দিয়া পাও দিয়া সালাম করে স্যালুট মারে, আর যাওয়ার পরে ওই পুলিশই গরুর রশি দিয়া বাইন্দা সালমানের মতো নিয়ে যাবে।
শেষা দিবে একদম। গতকাল একটা ভিডিও দেখলাম, সবগুলা সোনা মানিককে ধরে একসাথে আদালতে উঠাচ্ছে। এটা হলো ক্ষমতার অপব্যবহারের পরিণতি। এখানে যারা ডানে বামে বসে আছেন, রাজনীতি করেন, সোজা হয়ে যান। যদি আগামী দিনে ক্ষমতা পাইয়া অপব্যবহার করেন, ছাত্র জনতা কিন্তু একদম সোজা সাইজ করে দিবে। আলেমুল আমাদের সাথে বেয়াদবি বন্ধ করে রাখবে, নইলে এদেশের মানুষ কিন্তু ইসলাম প্রিয়। আপনি এটা এখনো বুঝেন নাই। আপনি পারবেন আপনার রাজনৈতিক সমাবেশে পয়সা ছাড়া, মানুষকে ভাড়া করা ছাড়া এত মানুষ আনতে পারবেন? এদেশের মানুষ আলেম উলামাদেরকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে। এজন্য আলেম উলামা কিংবা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার আগে হাজার বার ভাববেন, নইলে ছাত্র জনতা কিন্তু মজা বুঝাই দিবে একদম। বুঝলে বুঝবাতা, না বুঝলে বলছিলাম খাসলত ঠিক আছে, নমুনা ভার্সন শুধু এক নাম্বার গালিগালাজের স্বভাব ওই যুগেও ছিল, এখনো। দুই নম্বরে কি করেছে, আরেক খবিশ কুরাইশ বিখ্যাত ব্যবসায়ী কাফের, তার নাম হলো নজর বিন হারিস। নামটা মুখস্থ করে যান, নজর বিন। এই ব্যবসায়ী দেখলো আল্লাহর নবীর কণ্ঠের তিলাওয়াত যেখানেই হয় সেখানে মানুষ গিয়ে জড়ো হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনারা আলেমদের কণ্ঠের তিলাওয়াত শুনলে, হজে গেলে, ওমরায় গেলে, হারামাইন শরীফাইনে গেলে কোরআনের তেলাওয়াত শুনলে মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আমার দেশেও তো অনেক বিশ্বজয়ী হাফেজরা আছে, তাদের তেলাওয়াত শুনলে দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যায়। তো এদের তেলাওয়াত যদি এমন হয়, আর এদের তেলাওয়াত শুনলে যদি মানুষের কলিজা এমন শীতল হয়, তো যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই মহামানব যখন কোরআন পড়তেন, উনার সামনে যারা থাকতো তাদের অনুভূতি কেমন হতো চিন্তা করেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কাফেররা সারাদিন করতো বিরোধিতা, আর রাতের বেলা তারা আবার নিজেরাই ঘুমাইতে পারতো না। ইস, যদি একটু মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, একটু যদি তার কণ্ঠে কোরআনটা শুনতাম তাহলে দিলটা ঠান্ডা হইতো। দিনের বেলা আবু জাহাল, উতবা, সাইবা মানুষকে বলে খবরদার মুহাম্মদের কাছে যাইও না সাল্লাল্লাহু। রাতের বেলা আবার সবগুলা একত্রিত হয়ে সবগুলা কি করে, ঘুমের থেকে ওইটা এক রাতে হইল কি কাহিনী, উতবা গিয়ে এক দেয়ালে কান পেতেছে, সাইবা গিয়ে আরেক দেয়ালে, আবু জাহাল গিয়ে আরেক দেয়ালে কান পেতে মন ভরে। আল্লাহর নবী তো রাতের শেষ অংশ ঘুমাতেন না, তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এরা মন ভরে কোরআন শুনতেছে, দেখে ফজর হয়ে যাচ্ছে, ধরা খাওয়ার আগে বাড়ি যাওয়ার জন্য রওনা দিবে। এক কাফেরের মুখামুখি আর এক কাফের, কিরে তুই এখানে কেন? সে বলে তুই এখানে কেন? দিনের বেলা ঠিকই বিরোধিতা করতো, রাতের বেলা কোরআন শুনতে যেত। আল্লাহর নবীর জবান মুবারক থেকে কোরআন বের হলে মানুষ পঙ্গপালের মতো জমায়েত হয়ে চাতক পাখির মতো তাকিয়ে অপলক নয়নে তাকাতো আর মন ভরে দিল ভরে শুনতো। কুরাইশ বিখ্যাত, কুরাইশ কুখ্যাত এই কাফের ব্যবসায়ী নজর বিন হারিস, সে চিন্তা করলো, সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো পুরাতন দিনের কাহিনী শোনায়, কাফেরদের কথা কোরআনে আছে, ইন হুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো পুরনো দিনের রূপকথা। সে বলল ঠিক আছে, আমিও কিছু কাহিনী মুখস্থ করে আসি। চলে গেল